السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে এবং শেষ নবীর উম্মত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এবং দরুদ ও সালাম পেশ করছি সেই মানবতার মহান মুক্তির দূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শুকরিয়া একটা বিষয়, যে শুকরিয়া আমরা কেন আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলতেছেন যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়াই দেব, আর যদি অশুকরি করো, তোমরা যদি আমার অকৃতজ্ঞতা জ্ঞাপন করো, তাহলে নিশ্চয়ই আমার যে আযাব আছে এই আযাবটা অত্যন্ত কঠিন একটা আযাব। তারপরে হযরত লোকমান আলাইহিস সালাম যখন সূরাতুল লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল কারিমে বলতেছেন যে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, অবশ্যই আমি লোকমান আলাইহিস সালামকে হিকমত দান করেছি। আনিশকুরু লিল্লাহ, সে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। ফামাইয়াশকুরু লিনাফসিহি ফাইন্নাহু ইয়াশকুরু লিনাফসিহি অমাইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আর যে শুকরিয়া আদায় করলো এই শুকরিয়াটা সে নিজের জন্যই আদায় করলো। ওমান কাফারা, আর যে অকৃতজ্ঞ হলো, কুফরি করলো, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী এবং নিজেই উনি প্রশংসিত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতেই আবার বলতেছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুর ওয়ালিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। এই ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে নির্দেশ দিচ্ছি সে যেন তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করে, সদ আচরণ করে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, যে তার পিতা তাকে মাতা তাকে অত্যন্ত কষ্টের পর কষ্ট করে তাকে লালন পালন করেছে। ওয়াফিসালুহু ফি আমাইনি, আর তার দুগ্ধ যে ছাড়ানো হয় এটা 2 বছর পর্যন্ত, তার মানে তার মাতা তাকে 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করায়। আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইকা, যে আমার শুকরিয়া আদায় করো এবং পিতামাতার শুকরিয়া আদায় করো। ওয়া ইলাইকাল মাসির, এবং আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলতেছে যে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে ফাজকুরুনি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম আমিও তোমাদেরকে স্মরণ করব। তারপরে বলা হচ্ছে যে ওয়াশকুরুনি আমার কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন এবং আমার না শুকরি করো না, অকৃতজ্ঞ হয়েও না। যাক, আমার আলোচনার মূল কেন্দ্র তাকওয়া নিয়ে। তাকওয়াটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলতেছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব সকল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো।
আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের যে পূর্ববর্তী যারা আছে এদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদাভীরুতা অবলম্বন করতে পারো। এখন এই তাকওয়াটা কি? তাকওয়া মানে বিরত থাকা, ভয় করা। যে ইসলামী যে শরীয়তের পরিভাষায় তাকওয়াটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সকল খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। এই তাকওয়া এমন একটা জিনিস, এটা আইন দিয়ে আপনি আইন করে এই কাজটা করতে পারবেন না। এটা এই খোদাভীরুতা অর্জন করতে হবে। তাকওয়াটা কি? তাকওয়া অর্জন করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে বলতেছে যে তাকওয়া অর্জন ব্যতীত আল্লাহর ওলি হতে পারবে না। সূরা ইউনূসের ৬২ থেকে ৬৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয়ও নেই, কোনো পেরেশানিও নেই, চিন্তাও নেই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যে কাজটা করেছে যে ওয়া কানু ইয়াত্তাকুন, তারা তাকওয়া অবলম্বন করেছে। লাহুমুল বুশরা, এই সমস্ত মানুষদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনেও সুসংবাদ দিয়েছেন এবং আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। যে আরেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যে আল্লাহর বাণীর আল্লাহর যে কথা, এই কথার কোনো ব্যতিক্রম হয় না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটা একটা বড় একটা সাফল্য। আরেকটা বিষয় যে তাকওয়া মুত্তাকিরা জান্নাতের ওয়ারিশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের ৬৩ নম্বর আয়াতে বলতেছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। তিলকাল জান্নাতুল্লাতী, সেই জান্নাতেই হলো সেই জান্নাত যার উত্তরাধিকারী বানাবো আমার বান্দাদের মধ্য থেকে তাদেরকে, যারা তাকওয়া অবলম্বন করে, খোদাভীরুতা অবলম্বন করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৭০-৭১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে সর্বদা তাকওয়া অবলম্বন করার কথা বলা হচ্ছে এবং হক কথা বলার কথা বলা হচ্ছে, সুন্দর কথা বলার কথা বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা খোদাভীরুতা অবলম্বন করো, আল্লাহভীতি অবলম্বন করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলো, সুন্দর কথা, সত্য কথা বলতে বলা হয়েছে। তারপরে এই কথাগুলো বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইসলিহ লাকুম, তাহলে তোমাদেরকে
ইসলিহ লাকুম আমালাকুম, তাহলে তোমাদের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দেবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, আর যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, নিশ্চয়ই এটা অনেক বড় একটা মহা সাফল্য। তার মানে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয়ের কথা বলতেছে। একটা হলো যে আল্লাহ ভীতি অবলম্বন করতে হবে, যে সকল কাজে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহর ভয়ে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। তারপরে দ্বিতীয় নম্বর যে কথাটা বলা হচ্ছে যে সত্য কথা, সুন্দর কথা বলার কথা বলা হচ্ছে। তাহলে এই দুটি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে, ইসলিহ লাকুম আমালাকুম, যে তোমাদের যে আমলগুলো আছে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপরে বলা হচ্ছে যে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যে গুনাহ খাতা আছে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান লিকাবাইলা ওয়া তাআরাফু ومن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একটি মানব, একটি পুরুষ এবং একটি নারী থেকে আমি তোমাদেরকে তৈরি করেছি, যাতে তোমরা বিভিন্ন গোত্রে তোমরা বিভক্ত হতে পারো এবং সকলের সাথে পরিচিতি লাভ করতে পারো। তারপরে বলা হচ্ছে যে আল্লাহর কাছে সেই সম্মানিত যে অধিক তাকওয়াবান। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞানী এবং সর্ববিষয়ে তিনি খবর রাখেন। দেখেন একটা বিষয়, যে তাকওয়া, আমরা যে তাকওয়া অবলম্বনের কথা বলতেছি, এই তাকওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করতেও নিষেধ করেছেন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, মানে ভয় করার মতো ভয় করতে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মৃত্যুবরণ করো না, যে মুসলমান না হয়, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখন আমরা মুসলমান, এখন অনেকেই মনে করে যে আমরা তো মুসলমান কিভাবে হব? তাহলে মুসলমান যদি নাই হওয়ার কথা বলা হচ্ছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে কোরআনুল কারীমে যে উদখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে হে ঈমানদারগণ তোমরা শয়তানের পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। তারপরে বলা হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন একটা বিষয়, একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হলো যে মান আকরামুন নাস, যে সবচেয়ে সম্মানিত মানুষ কি? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে আতকাহুম, তোমাদের মধ্যে যে তাকওয়াবান,
আল্লাহ ভীরু, এই মানুষটি সবচেয়ে সম্মানিত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটা ঘটনা, যখন তিনি খলিফা ছিলেন, একদা প্রচণ্ড গ্রীষ্মের সময় তিনি সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে তিনি মরুভূমির মধ্যে গিয়ে প্রচণ্ড তৃষ্ণার্ত হলেন। তৃষ্ণার্ত হওয়ার পরে উনি পাহাড়ের এক কোণায় একটা বালককে দেখলেন যে উনি বকরি চড়াচ্ছিলেন, ছাগল চড়াচ্ছিলেন। তখন তিনি সেই ছাগলের কাছে গিয়ে বললেন যে আমি প্রচণ্ড তৃষ্ণার্ত, তোমার থেকে একটু পানি পাওয়া যাবে কিনা। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটি তখন বললেন যে না, আমার কাছে কোনো পানি নেই। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার কাছে তো অনেক ছাগল আছে, বকরি আছে, এগুলো বকরির থেকে দুধ দহন করে কি আমাকে তুমি দিতে পারো? তখন বালক বললেন যে না, মালিকের অনুমতি নেই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে তুমি এখানে যদি দুধ দাও তাহলে তো মালিক তো দেখতেছে না, তাহলে দুধ দিতে সমস্যা কোথায়? তখন বালক বললেন মালিক দেখতেছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি দেখতেছে না? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বালকের পিঠে হাত বুলালেন, বললেন যে তোমার মতো মানুষ থাকলে আমার এই রাজত্বে, আমার এই খেলাফতে যে সীমানা আছে, এই সীমানার মধ্যে কখনো মহামারী, কখনো এই যে দুর্ভিক্ষ, এগুলা দেখা দিবে না। সুবহানাল্লাহ। তারপরে আরেকটা বিষয় দেখেন যে যারা তাকওয়াবান যারা, আল্লাহ ভীতি যারা অর্জন করেছে, ওনাদের সমস্ত কাজকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাইলের 5 থেকে 10 নম্বর আয়াতে বলতেছেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, যে আল্লাহ ভীরুতা অবলম্বন করেছে এবং দান করেছে। ফাআম্মা মান আ'তা, যে ব্যক্তি দান করেছে, ওয়াত্তাকা এবং আল্লাহ ভীরুতা অবলম্বন করেছে। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং সত্য জিনিসকে উত্তম জিনিস হিসেবে গ্রহণ করে নিয়েছে। ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, তার জন্য আমি এই দুনিয়াবি যত কাজ আছে এগুলা করার জন্য, ভালো পথে চলার জন্য তার জন্য সুগম করে দেব। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফাআম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে ব্যক্তি কৃপণতা করেছে এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করেছে। ফাআম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা, এবং উত্তম জিনিসকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাসানুয়াসসিরুহু লিল উসরা, এবং আমি তার জন্য অকল্যাণের যে পথ আছে এটা তার জন্য সুগম করে দেব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে এবং আল্লাহ ভীরুতা অবলম্বন করবে, তার জন্য ভালো কাজ যেটা করা আছে, ভালো কাজ করা তার জন্য সহজ করে দেবে। আর যে ব্যক্তি কৃপণতা করবে এবং আল্লাহর নিজেকে স্বয়ংসম্পন্ন মনে করবে, আল্লাহর অবাধ্যতা করবে, তার জন্য এবং ভালো জিনিসকে, সত্য জিনিসকে মিথ্যা মনে করবে, উত্তম জিনিসকে মিথ্যা মনে করবে, তার জন্য খারাপ কাজ যেগুলো আছে এগুলো করা সহজ করে দেবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে একদা বাকিউল গারকাত নামক একটা জায়গাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা জানাজায় শরীক ছিলাম। তো এই জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীক হলেন। যে জানাজা শেষে একটা জায়গায় উনি বসে পড়লেন, আমরাও তার চারিদিকে বসে পড়লাম। তো বসে পড়ার পরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে মাটির ভিতরে গর্ত করতেছেন আর বলতেছেন যে আমি তোমাদেরকে এমন একটা বিষয়, এমন একটা জিনিস আজকে জানাই দেব, যে সেটা হলো যে যারা আল্লাহ রাব্বুল আলামিন, যাদের ভাগ্য ভালো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করার জন্য মানে শক্তি দেবে, আর যারা দুর্ভাগা এদের জন্য খারাপ কাজ করা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটাই, একটা হলো যারা সৌভাগ্যবান এদের জন্য ভালো কাজ করাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, ভালো পথে চলা, মা বাবার খেদমত করা, এগুলা কাজকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবে। আর যারা দুর্ভাগা এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খারাপ কাজ করাকে সহজ করে দেবেন। তখন সাহাবায়ে কেরাম বলল যে তাহলে আমরা কি এই ভাগ্যের উপর বসে থাকবো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, না, আমি এই কথাটা একটু আগেই বললাম যে যারা আল্লাহর সৌভাগ্যবান, আল্লাহ যাদেরকে সৌভাগ্য দান করেছে তারা ভালো কাজ করার শক্তি পাবে, আর যারা দুর্ভাগ্য মানে সৌভাগ্যবান না, তারা খারাপ কাজ করার শক্তি পাবে। একটা জিনিস তাহলে চিন্তা করে দেখেন। তারপরে সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা সৎ কাজ এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করার কথা বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং যে সীমালঙ্ঘন এবং খারাপ কাজ থেকে একে অপরকে সহযোগিতা না করার কথা বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যে নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। তাহলে আমরা কি খারাপ কাজ যেগুলো আছে, যেগুলা আল্লাহ রাব্বুল আলামিন খারাপ কাজ হিসেবে কোরআনুল কারীম এবং হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখনিসৃত হাদিস দ্বারা আমরা জানতে পারি যেগুলো খারাপ কাজ, এগুলা একে অপরকে সহযোগিতা করা যাবে না। আর ভালো কাজ যেগুলো আছে এগুলা একে অপরকে সহযোগিতা করতে হবে। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ বিরুদ্ধে অবলম্বন করতে হবে, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানে অত্যন্ত কঠোর। এখন আমার সময় খুব সংক্ষিপ্ত, শেষ করব। পরবর্তী যেই আলোচনা আছে ওইখানে আমি তাকওয়াবান যারা আছে এদের যে গুণাবলী আছে, তাকওয়াবানের যে পুরস্কার, 10টা পুরস্কার, এগুলো নিয়ে আলোচনা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।